হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এবছরের সবথেকে মোস্ট অ্যান্টিসিপেটেড হলিউড ফিল্ম মানে হচ্ছে ডেডপুল 3, যেটার ইনিশিয়াল টাইটেল হলো ডেডপুল অ্যান্ড উলভারিন। এবং এই সিনেমাটি মার্ভেলের মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা, তার পাশাপাশি হলিউডের একটা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, কারণ এই সিনেমাটার ওপর কিন্তু এবছর হলিউডের বক্স অফিস অনেকটা নির্ভর করছে। তার পাশাপাশি মার্ভেলের কোথাও না কোথাও গিয়ে এটা দিয়েই হয়তো কামব্যাক হবে, কারণ এই ফিল্মটা সবথেকে বড় হয়তো রেকর্ড করতে যাচ্ছে আফটার স্পাইডারম্যান নো ওয়ে হোম। তো দেখা যাক সেই ফিল্মের মানে কতটা কি বক্স অফিস হয়, সেটা তো ফিল্মটা দেখার পরেই বোঝা যাবে। 26 জুলাই মানে আগের সপ্তাহে এই সিনেমাটি রিলিজ হবে। তো এই একটা ফাইনাল ট্রেলার রিলিজ হয়েছে এই সিনেমার, মানে যেটা হচ্ছে লাস্ট ট্রেলার। এর আগে আমরা একটা না দুটো ট্রেলার দেখেছি এবং কিছু কিছু গ্লিপস, কিছু কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতেই থাকে হলিউড ফিল্মে। মার্ভেলেরও বলতে গেলে সেরকম তারা এরকম প্রমোশনাল একটা স্ট্র্যাটেজি খেলে প্রত্যেকটা সিনেমার সাথে। হলিউড প্রত্যেকটা সিনেমার সাথে এরকম করে, তারা রিলিজের আগে একটা সবসময় ফাইনাল ট্রেলার দেয়। তো এই ট্রেলারটি রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে। ট্রেলারটি দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কীরকম হলো এই ট্রেলারটি? এই ট্রেলারটি কিন্তু বাকি যে ট্রেলারগুলো বেরিয়েছে খুব অ্যাকশন প্যাক, খুব একটা হেভি কমেডি, একটা রনেস সেরকম কিন্তু না। এই ট্রেলারটিকে কিন্তু খুবই একটা এই এই যে ফিল্মের ট্রেলারটি অনেকটা না কালকির, মানে যেরকম ট্রেলারটা রিলিজ করেছিল কালকির, প্রথমের ট্রেলারটি খুবই হাই অকটেন অ্যাকশন সিনস, ঠিক আছে, সেখানে দারুণ বিজিএম, সেখানে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার, বড় স্কেল, সেরকম আমরা দেখেছিলাম কালকিতে। ঠিক নেক্সট একটা ট্রেলার ছেড়েছিল, যে ট্রেলারটা কিন্তু খুবই একটা ইমোশনাল, একটা বন্ডিং, একটা মানে খুব যেরকম ইমোশন সেরকমভাবে খেলেছিল। এখানেও কিন্তু ঠিক সেরকমই ডেডপুল এর যে ফাইনাল ট্রেলারটি যেটা রিলিজ হয়েছে এখন, এটাও কিন্তু অনেকটা ওই রকম টাইপেরই। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেডপুল তার হয়তো ফ্যামিলির ওপর কোনো একটা মানে খারাপ জিনিস হতে চলেছে, তার দুনিয়াটা হয়তো শেষ হয়ে যাবে। এবার সে বাঁচাবে, তার ফ্যামিলিকে বাঁচাতে চায়। তার জন্য সে একা পারবে না, সে একা কোনোদিনও এটাকে সেভ করতে পারবে না। তাই জন্য তার হেল্প লাগবে হচ্ছে উলভারিনের, যার কারণে হয়তো সে টিবিএফে গিয়ে কোনো কারণভাবে উলভারিনকে মানে টাইম লাইনে, মানে টাইম নিয়ে যেরকম খেলা কনসেপ্ট একটা আমরা দেখে থাকি মার্বেলের ফিল্মে, সেরকমই একটা হয়তো টাইমে নিয়ে আসবে, বা ফিউচারে বা মানে পাস্টে গিয়ে হয়তো তাকে কোনোভাবে কনভিন্স করে এখানে নিয়ে আসবে। এরকম একটা গল্প আমরা দেখতে পেতে চলেছি। এবার উলভারিনের সাথে টিম আপ করে সেই পৃথিবীটাকে বাঁচাবে এবং তার ফ্যামিলির লোককেও বাঁচাবে। এবার এখানে যে ডেডপুল, সে উলভারিনকে তার হিরো হিসাবে মানে ছোটোবেলা থেকে, কারণ সে একটা ডায়লগ আছে যেখানে সে বলে ইউ আর মাই হিরো ইন মাই ওয়ার্ল্ড। সে এক্সম্যান ছিল, সেটাকেও তাকে সেই মানে মনে করায় যে তুমি একটা এক্সম্যান ছিলে, এবং এক্সম্যানের থেকেও থাক সেটা মানে ছেড়ে দাও, কিন্তু তুমি একটা ওলভারিন, দি ওলভারিন। তো এই যে ডায়লগগুলো, সেগুলো যে ইম্প্যাক্ট, সেগুলো যে মানে কথার মাধ্যম দিয়ে উলভারিনকে একটা মানে ওই যে একটা প্রেজেন্টেশন দিয়ে একটা মানে যে উলভারিন যে কী মার্বেলের জন্য, এবং উলভারিনের যে ফ্যান ফলোয়িং, উলভারিন যে কতটা একটা ইমোশন আমাদের কাছে, মানে যারা আমাদের বয়সী যারা ছেলেরা, সেটা কিন্তু এই ডায়লগটার মধ্যে দিয়ে বোঝাচ্ছে। এবং ডেডপুলও কোথাও না কোথাও গিয়ে উলভারিনের বিশাল বড় ফ্যান, এবং সে এটা মানে যে ডেডপুলের বিশাল পাওয়ার আছে, বিশাল ক্ষমতা আছে, তাই জন্য সে তাকে রাজি করাবে। এবং এই ফিল্মটা এরকমভাবেই হতে চলেছে যে ডেডপুল তাকে রাজি করাতে করাতে হয়তো সে রাজি হবে না, একদম হয়তো শেষের দিকে গিয়ে সে হয়তো কোনোভাবে রাজি হবে। তারপরে সে বুঝতে পারবে যে না, আমার হয়তো ডেডপুলের সাথেই টিম আপ করে পৃথিবীটাকে বাঁচানো দরকার, বা পৃথিবী না হলে তার ফ্যামিলির ওপর যে আফাতটা এসছে সেটাকে বাঁচানো দরকার। তারপরে হয়তো ডেডপুল এই উলভারিন কোথাও না কোথাও গিয়ে রাজি হবে। তারপরে এরা দুজন একসাথে টিম আপ করে অ্যাকশন করবে। এবার এই ট্রেলারটি সেরকমই একটা বন্ডিং, একটা ইমোশনাল আমরা দেখতে পাচ্ছি ডেডপুলের ফ্যামিলির ওপর। সে একটা পিকচার দিয়ে বলছে যে এই নজন যেখানে আছে এই নজনকে সেরকমই চাই, তবেই আমার ওয়ার্ল্ডটাকে ঠিক হবে। তো এরকম আমরা বুঝতেই পারছি যে ডেডপুল তার হেল্প লাগবে উলভারিনের। এবার উলভারিন আসবে, সে প্রথমে রাজি হবে না, অনেক পরে গিয়ে রাজি হবে। তো স্টোরিটা বেসিক, কনসেপ্টটা খুবই বেসিক, দেখা। এবার দেখতে হবে যে প্রেজেন্টেশনটা কীভাবে করে, কমেডিটা কতটা সুন্দরভাবে পুল আপ করে। কারণ ডেডপুলের সবথেকে হাইলাইট, সবথেকে পজিটিভ জিনিস হচ্ছে কমেডি, তার সাথে সাথে অ্যাকশনের স্টাইলাইজেশন। দেখা যাক এই ফিল্মে যেহেতু উলভারিন আছে, সেই হিসাবে অ্যাকশনটাকে কোন লেভেলে নিয়ে যায়। এবং আমরা অলরেডি ট্রেলারে দেখেছিলাম যে অ্যাকশন কোন লেভেলে থাকতে চলেছে। কিছু কিছু কমেট টাইমিং যেটা ডেডপুল করছে, লাস্টে ট্রেলারের লাস্টে একটা স্পাইডারম্যানের হিন্ট দেওয়া হয়েছে যেটা পিউ পিউ করে, ঠিক আছে। তো দেখা যাক কোনো লিঙ্ক থাকে নাকি বা কোনো ক্যামিও থাকে নাকি। এবং এই সিনেমাতে কিন্তু অনেক ক্যামিও থাকতে চলেছে। অলরেডি একটা পোস্ট ক্রেডিট সিন মানে করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, যেটা খুবই একটা হেভি হতে চলেছে। তো ডেডপুল অ্যান্ড উলভারিনের ওপর কোথাও না কোথাও গিয়ে মার্বেল পুরো তাকিয়ে আছে। তার পাশাপাশি জেনারেল অডিয়েন্স যারা মার্বেলকে ফলো করে, হলিউডের অডিয়েন্স যারা মার্বেলকে ফলো করে, তারাও কোথাও না কোথাও গিয়ে এই সিনেমাটার দিকে তাকিয়ে আছে।
দেখা যাক সিনেমাটি, শোনা যাচ্ছে যেরকম আপডেট যে বক্স অফিসে খুবই একটা দারুণ ওপেনিং নিতে চলেছে। দেখা যাক এই ফিল্মটার উপর সবার নজর আছে, দেখা যাক ফিল্মটা কীরকম হয়, কীরকম কী বক্স অফিস আনতে পারে, কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। এই ট্রেলারটি আমার একটা ঠিকঠাক, একটা সুন্দর, একটা যত্ন নিয়ে, একটা পজিটিভ ভাইবসের সাথে ট্রেলার আমার মনে হয়েছে, যেটা একটা স্যাটিসফাই, যেটা একটা জিনিস গ্যারান্টি করে যে এই সিনেমাটি কিন্তু শুধুই ফাজলামো অ্যাকশন কমেডির ওপর না, একটা স্ট্রং ইমোশন থাকতে চলেছে। সেটা উলভারিনের দিকেও, সেটা ডেডপুলের দিকেও, দুজনের দুটো সাইডই দেখাতে চলেছে। দেখা যাক এবার কী হয়, ইমোশনটা কতটা কাজ করে, অ্যাকশন কমেডিটার ব্লেন্ডটা কীভাবে করে। এই ট্রেলারটি আমার ঠিকঠাক সুন্দর একটা যত্ন নিয়ে ট্রেলার মনে হয়েছে, যেরকম আমি বললাম। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখেননি তার আগে অবশ্যই দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে, আপনারা কতটা এক্সাইটেড এই ডেডপুল অ্যান্ড উলভারিনকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।